হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে টাটা দিয়ে ব্লগটাকে শুরু করছি, কারণ আমরা যাচ্ছি বাড়িতে, মানে আমি বাড়িতে যাচ্ছি। তো আজকে আছে একটা খুব খুব বিশেষ দিন, তার জন্যই বাড়িতে যাওয়া। আমরা যেদিন গোয়া থেকে ব্যাক করেছি তার দুদিন পরেই ছিল, 25 অক্টোবর ছিল এই দিনটা। তো এখন আমরা যাচ্ছি, আর আমরা কিন্তু সেদিন পরে নিয়েছিলাম রেনকোট, কারণ হচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি। আর আমরা একদম অন্য রাস্তা দিয়ে, মানে এই রাস্তা দিয়ে এর আগে যাইনি, তো সবুজে ঘেরা পথ বেয়ে আমরা যাচ্ছিলাম বাড়িতে। আর এই দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এই দোলন চাপা ফুলগুলো এত ভালো লাগে আমার, তো কিছুটা ফুল তুলে নিয়েছিলাম, ভাবছিলাম খোপায় দেবো, কারণ আজকে একটু সাজুগুজু করবো। আর তার জন্য এই ফুলটাও কিনে নিয়ে এসেছিলাম, এই জারবেরাটা। আর এখন হয়ে গেছি পুরো রেডি, কারণ আজকে একটা খুব স্পেশাল একটা দিন। তো আমরা দুজন মিলেই যাচ্ছি সেখানে। আমার খুব খুব একটা প্রিয় জায়গা, খুব কাছের একটা জায়গা, যেখানে আমি অনেক দিন কাজ করেছি, আমার কর্মস্থল ছিল, সেটা হলো ময়নাগুড়ি সারদা শিশু তীর্থ। আর একটা কথা না বললেই না, তো পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিছু অনুষ্ঠান আছে এই বিদ্যালয়ের, যেটা খুব খুব স্পেশাল, আর যেটা একদম নতুনত্ব এবং অভিনবত্ব, মানে অন্যান্য যেই সকল স্কুল আছে তার থেকে একদমই আলাদা। তো আমি বেশি কথা বলছি না, তোমরা একটু দেখতে থাকো। প্রতিকূলতা ছিল, সেই প্রতিকূলতাকেও পেরিয়ে অভিভাবক অভিভাবিকাদের সহযোগিতায় আমরা উনি স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করেছেন, যেটা আমরা সবসময় আগ্রহ করি এবং আমরা আগ্রহ করি যে বিদ্যালয় থেকে যেটুকু বলা হবে সেটুকু শুধু করা নয়, আপনার মধ্যে কি ইনোভেশন আছে, কি ইনোভেটিভ আছে, কি ভালো চিন্তন আছে, কি ভালো ভাবনা আছে, আমাদের মতাদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের আদর্শ, আমাদের চিন্তনকে, ভাবনাকে নিয়ে যাওয়ার জন্য। তো ইনোভেটিভ কিছু চিন্তা, সেই ভাবনা অর্পিতা দিদিভাই সবসময় দেখিয়েছেন বিভিন্ন কার্যক্রমের মধ্যে, পাঠদানের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে। তো আজকে আমরা শিশুতীর্থ পরিবারের পক্ষ থেকে ওনাকেও সংবর্ধনা জ্ঞাপন করব। উপস্থিত আছেন শ্রীযুক্ত অমল সরকার। তারপরে ছিল সেই মুহূর্ত, যেই মুহূর্ত আমার জীবনে এতটা স্পেশাল, এটা আমি প্রথমবারের মতো কোনো এক জায়গার থেকে সম্বর্ধনা পেলাম, সেটাও আমার কাজের জায়গা, সেখান থেকে। তো তার যে অনুভূতি, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি এতটা খুশি আর এতটা থ্যাঙ্কফুল ছিলাম, মাত্র মানে ভগবানের দয়া ছাড়া কিছুই না। কারণ আমি আমার এইটুকু জীবনে আমি সামান্য কিছুই, সেরকম কিচ্ছু করিনি, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আমি, আর অনেক অনেক অসংখ্য ধন্যবাদ বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যালয়ের বড় দাদামণি এবং বিদ্যালয়ের সকলকে আমাকে নির্বাচিত করার জন্য, আর আমাকে এই সংবর্ধনা দেওয়ার জন্য, মানে আমাকে এই সংবর্ধনার অংশ করার জন্য আমি খুব 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 কৃতজ্ঞ। ময়নাগুড়ি সারদা শিশুতীর্থ আরও অনেক বড় একটা স্কুল হোক সমাজের বুকে, যেভাবে দাগ কেটেছে আরও সেই দাগ আরও গাঢ় হোক, সেই কামনাই করি। তো অনুষ্ঠানগুলো তোমরা দেখতে থাকো। পরিবারের সকলে মিলে বার্থডে সেলিব্রেট একটি দিন শুভ জন্মদিন। আমি হলেন আমার অফিসের সহকর্মী, একটু অন্যভাবেই পালন করছি আমরা, কিন্তু উপহার দেওয়ার মধ্যে কি এমন বিশেষ ব্যাপার রয়েছে? আপনি বসুন ম্যাডাম, আমি কাজটা সেরে এসে সব বলবো।
করে। মা শব্দটি শুনলেই বুকের ভিতর একটা ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার সঙ্গে লড়াই তো মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। শিশুটি কখন যে এত বড় হয়ে গেল, এতদিন যে মা তাকে আগলে রাখত, রক্ষা করত, সেই মাকে আগলে রাখার রক্ষা করার জন্য মরিয়া হয়ে ওঠে সে। ভালো থাকুক পৃথিবীর সকল মা, সুস্থ থাকুক সকল সন্তানদের নিয়ে। যেতে দেব না তোমাকে ছাড়া, একটি দিনেও একা হতে পারবো না। অনুষ্ঠানের মাঝে চলো তোমাদেরকেও ঘুরে দেখাই। এখানে বিদ্যালয়ে চিত্র প্রদর্শনী, হস্তকলা প্রদর্শনী, কি সুন্দর হয়েছে। এইগুলো কিন্তু স্কুলের ছোট ছোট ভাই বোনেরা সুন্দরভাবে করেছে। কত সুন্দর হয়েছে তাই না? আর এই প্রাক্তন ছাত্রছাত্রীরা করছিল হচ্ছে এই গানের উপরে নাচ, যেটা দেখে তো আমার মনই ভরে গেছিলো। আর ওরা দিদিমণি দিদিমণি তুমি আসছো, আমরা তো খুব খুশি হয়েছি, কারণ ওরাও প্রাক্তন ছিল। আর ওদেরকে আমি এই নাচটা তুলিয়েছিলাম রামনবমীর উদ্দেশ্যে। তো ওরা ওই ডান্সটাই করবে বলছিল যে দিদিমণি তুমি এই নাচটা কিন্তু দেখেই যাবে। আর এটাকে ওদের দ্বারা আবার মঞ্চস্থ হতে দেখে আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। ওরা কিন্তু একদম যেরকম স্টেপ ছিল সেরকমই করেছে, একটা স্টেপও মিস করেনি। প্রায় শেষের দিকে, পুরোটা কমপ্লিট করে আসা হয়নি, তো চলে এসেছিলাম বাড়িতে। সত্যি আজকের এই দিনটা, আজকের এই মুহূর্তগুলো আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এত সুন্দর একটা মুহূর্ত ভগবানের দয়ায়, স্কুল কর্তৃপক্ষের দয়ায় আমি পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তারপর আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ফ্রেশ হয়নি, এত খিদেও পেয়েছিল। আর এই দেখো মা আমার পছন্দের ফ্রাইড রাইস, মাটন, মাছ ভাজা, আলু ভাজা, মিষ্টি, চাটনি সমস্ত কিছু করেছে। এখন এটাতে ডিনারটা সেরে নেওয়া যাক। তো এই মায়ের আদর নিয়ে আবার ঘরে ফেরার উদ্দেশ্যে চললাম। চলো টাটা।